হ্যালো বন্ধুরা, জয় গোপাল, জয় জয় জন্মাষ্টমী। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা এখন চলে এসেছি ব্যাঙ্গালোরের ইস্কনের মন্দির, রাধাকৃষ্ণকে দর্শন করতে। সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আমরা এখন চলে যাচ্ছি একদম প্রথম থেকে, নিচের থেকে জুতো রাখার জন্য জায়গা আছে, ওখানে সবাই আমরা জুতো রেখে দিয়ে খালি পায়ে রো করে দিয়ে দেওয়া হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে। ওর সাইড দিয়ে আমরা হেঁটে চলছি মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। সামনে দেখো বন্ধুরা, কতগুলো মন্দিরের ভাগ ভাগ করে আছে দু সাইডে। যে আমরা যে যাচ্ছি হেঁটে হেঁটে, খুব সুন্দর দু সাইডে, এত মনোরম দৃশ্য, এত মধুর দৃশ্য, খুব সুন্দর দেখতে লাগছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিওটা করছি। দেখো বন্ধুরা, দু সাইড দিয়ে ওই রো ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মন্দিরে উঠবো, এরপর সিঁড়ি করা আছে। প্রথম মন্দির দর্শন করার জন্য প্রথম গেট দিয়ে ঢুকলাম, প্রথম গেট দিয়ে যাচ্ছি, গেটে উঠছি। এটা প্রথম গেট বলতে পারো মন্দিরের, ঢোকার প্রথম গেট। প্রথম গেটে ঢুকলাম, প্রথম গেটে লেখা ছিল শ্রী রাধা কৃষ্ণা টেম্পল, লেখাই আছে ওখানে। ওই সিঁড়ি দিয়ে উঠে ভেতরে যাচ্ছি আমরা। মন্দিরটা ঢোকার পরে তোমরা বিশ্বাস করবে না বন্ধু, সব সময় হরে কৃষ্ণ হরে রাম সব সময় চলছে। যারা যারা হরে কৃষ্ণ হরে রাম বলে না, তারা ওখানে গেলে ওখানে গিয়েও তারা বলতে শুরু করে দেবে হরে কৃষ্ণ হরে রাম। মাইকে সব সময় রেকর্ডিংটা চলছে, ওই রেকর্ডিং শুনে শুনে সবাই বলতে থাকে। আমরা মন্দিরে একবার ঢুকে গেলে আমরা তো আর বেরোতে পারবো না, তাই আমরা এখান দিয়ে কিছু ছবি টবি তুললাম বাদ থেকে। এবার আমরা সিঁড়ি ধরে ধরে, লাইন ধরে ধরে আমরা ভেতরের দিকে ঢুকছি। আমরা যেখানে ঢুকছি ঠিক ওই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, ওর সাইডে 108টা সিঁড়িতে লেখা আছে। সেই 108টা সে সিঁড়ি, আমরা প্রথম স্টেপ 108 লেখা আছে। ওই 108 নম্বর পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা হাতে একটা কাগজ দিয়ে দেবে, তাতে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে তোমাকে 108টা সিঁড়ি প্রদক্ষিণ করতে হবে, তারপরে তুমি শ্রী রাধাকৃষ্ণ দর্শন পাবে। আমাদের ওটা হয়ে গেল। আমরা এখন মেন যে রাধাকৃষ্ণর যে মন্দির দর্শন, যেখানে ওরা থাকে সব সময়, ওখানে আমরা ভেতরে ঢুকেছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এগুলো আমরা সব একটা একটা করে দেখে দেখে যাচ্ছি। দেখো তোমরা, খুব সুন্দর জায়গা। একটা বড় সাইডে যে বিল্ডিং দেখছো বন্ধুরা, ওখানে শুনলাম যে ওখানে খুব নাকি এরোপ্লেন নাকি উঠানামা করে। আমরা সেই মুহূর্তে দেখতে পাইনি। বিশাল বড় বিল্ডিং, একদম মন্দিরের পাশে পুকুর একটা আছে, পুকুরের সাইডে ওই বড় বিল্ডিংটা আছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইটা হচ্ছে মেন ঠাকুর। সোনার যে চূড়া, সেই সোনার চূড়াটা পর্যন্ত আমরা ভিডিও করতে পেরেছি। ভেতরে তো সিকিউরিটি ভিডিও করতে দিচ্ছিল না, তাতেও আমরা ওই ওঠা পর্যন্ত যতটা পেরেছি তোমাদেরকে দেখাতে, ততটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা। এই দেখো, এটা পুরোটা সোনার। এরপরে আমরা নেমে আমরা
ওখানে যে মার্কেট একটা আছে, মন্দিরের ভেতরেই মার্কেট, সব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, ওদের যা কিছু পোশাক, যা কিছু লাগে ওদের আর কি, বাঁশি থেকে শুরু করে, পট থেকে শুরু করে, মাটির জিনিস থেকে শুরু করে কী না আছে ওখানে। খুব সুন্দর সুন্দর জিনিসপত্রও আছে, কিন্তু খুব কস্টলি, দাম বেশি। যে ছবিগুলো আমরা ইন্ডিয়াতে হয়তো ধরলাম সাপোজ 100 টাকা, সেখানে ওটা ডবলের 3 ডবল দিয়ে দেবে। একটা ছোট কৃষ্ণ ঠাকুর দোলনাতে দুলছে, সেটা 200 টাকা। দেখো বন্ধুরা, বাস খাবার স্টলে চলে এসেছি। ওটা দেখার পরে, ওটা দেখানো হয়ে গেছে আমাদের মোটামুটি। আরও কিছু বাকি আছে প্রচুর, সবটা দেখাতে পারলাম না তোমাদের সাথে, কারণ দেখাতে গেলে প্রচুর সময় লাগবে, 1 ঘন্টার বেশি হয়তো সময় লাগবে, তাতেও আমি হয়তো শেষ করতে পারবো না। দেখো কৃষ্ণের পোশাক আছে, জামা কাপড় আছে কৃষ্ণ ঠাকুরের, গোপাল ঠাকুরের। তোমরা যাও একবার ঘুরে আসো ওখান থেকে, খুব ভালো লাগবে। এখানকার খাবার দাবার দেখো কেমন। খাবার দাবার বলতে ওই ঠাকুরের যে ভোগ হয়, ওই ভোগ সব কিছুই আছে। যা কিছু গোপাল বা কৃষ্ণ, যেই গোপাল সেই তো কৃষ্ণ, তারা যা পছন্দ করে সেই রকমই সব কিছু ওখানে খাবার রাখা আছে। আর বাড়িতেও খাবার, ওদের যে সাউথ ইন্ডিয়ান যে খাবার হয় সেগুলোও রাখা আছে, যার যেটা পছন্দ সেরকমইভাবে খেয়েছিল। আমরাও খেয়েছিলাম কিছু ওখান থেকে। এটা আমার শেষ ভিডিও। দেখো বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি ওটা। থ্যাংক ইউ, টাটা। তোমাদের ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর তোমরা একবার ঘুরে এসো।